আপনার বয়স কি ৩০ পার হয়ে গেছে? হতে পারে আপনার বয়স এখন ৩২, ৪০ বা ৪৫ এবং আজ আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার নিজের শরীরের অজান্তেই ভেতরে একটা রোপণ ক্ষয়ের বা প্রসেস চলছে, যেটা অবিরাম কিন্তু চালু রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলছে ৩০ বছর বয়সের পর থেকে প্রতি ১০ বছরে আমাদের শরীরে পেশি বা মাসেল মাস যেটা রয়েছে সেটা প্রায় ৩ থেকে ৫% পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষয় হয়ে যাচ্ছে। এবং আর আপনি যখন এটা বুঝতে পারেন তখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, অনেক দেরি হয়ে যায় এবং সিঁড়ি দিয়ে ২ ধাপ ওঠার পরেই আপনার আর মাসেল আপনাকে জোর দিতে পারে না, উঠতে পারেন না, ঘন ঘন শ্বাস নেওয়া শুরু হয়, হাতে গ্রিপ বা জোর পান না, বাজারের থলি ভারী জিনিসপত্র নিতে অসুবিধা হয়, কোমরেও দেখছেন না জোর পাচ্ছেন না, পায়ে টান ধরছে, দৈনন্দিন যে সমস্ত কাজকর্মগুলো করছেন সেগুলো করতে গিয়ে দেখছেন অসুবিধে হচ্ছে। এখন শরীর ধীরে ধীরে দেখছেন ক্লান্ত, নিস্তেজ হয়ে যাচ্ছে। এই মেডিকেল কন্ডিশনটির নাম হলো সার্কোপেনিয়া। আর এই সার্কোপেনিয়া বা পেশির ক্ষয় রোখার এবং শরীরের মধ্যে তারুণ্যের শক্তি, এনার্জিকে বজায় রাখার একমাত্র আসল সমাধান হলো প্রোটিন। তবে প্রোটিনের কথা বললেই আমাদের সবার মধ্যে একটা বিশাল ভুল ধারণা চালু রয়েছে। অধিকাংশ মানুষই মনে করেন যে প্রোটিন মানেই বুঝি শুধু ডিম, মাছ, মাংস, মুরগি এগুলোর মধ্যে থেকেই পাওয়া যাবে। যারা নিরামিষাশী বা যারা প্রত্যেক দিন ডিম, মাছ, মাংস খেতে চান না, তারা ভাবেন তাদের পক্ষে বুঝি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায় না। কিন্তু আমাদের আশেপাশে কিছু খাবার রয়েছে যেগুলো এই নিরামিষাশী মধ্যেই পড়ে এবং কিছু কিছুর মধ্যে তো ডিমের থেকেও বেশি প্রোটিন রয়েছে এবং যা শরীরে দ্বিগুণ গতিতে শক্তি যোগাতে সক্ষম। তাই আজকের এই ভিডিওটি কিন্তু বিশেষ করে তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে যারা একটু মাছ, মাংস, ডিম বা আমিষ খাবারগুলোকে অ্যাভয়েড করে চলেন। আর যারা মাছ, মাংস, ডিম খাচ্ছেন তাদের তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনাদের এমন 10টি শক্তিশালী হাই প্রোটিন খাবারের কথা জানাবো যা আপনার শরীরের পেশিকে পুনর্গঠন করবে, সার্কোপেনিয়া আটকাবে, হার্ট জয়েন্টের ব্যথাগুলোকে ঠিক করবে, কিছু বৈজ্ঞানিক অবজারভেশন বা আপনি বলতে পারেন হ্যাক্স রয়েছে বা হজম পদ্ধতি শিখিয়ে দেবো যাতে এই প্রোটিনগুলো আপনার রক্তে খুব সহজেই মিশে যেতে পারবে। ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর উপাদানটি হয়তো প্রতিদিন আপনার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি জানেন না এর এতটা উপকারিতা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের শরীর তৈরি হয় প্রোটিনের ব্লেন্ডিং ব্লক দিয়ে, যাকে আমরা মূলত বলে থাকি অ্যামাইনো অ্যাসিড। আমরা যখন 20 বা 25 বছর এরকম বয়সে থাকি তখন আমাদের অ্যানাবলিক হরমোন যেমন টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন এবং ইনসুলিন লাইক যে গ্রোথ ফ্যাক্টর বা হরমোনগুলো রয়েছে এগুলো অনেক হাই থাকে। ফলে আমরা যাই খাই না কেন শরীর সেগুলোকে হজম করে ফেলে এবং প্রোটিন তৈরি করতে পারে, মাসেল এনার্জি এগুলোকে বজায় রাখতে পারে। কিন্তু 30 বছর অতিক্রম করলেই স্বাভাবিকভাবে এই যে হরমোনগুলো সেগুলো ধীরে ধীরে কিন্তু কমতে থাকে এবং অ্যানাবলিক ক্ষমতা কমে গিয়ে ক্যাটাবলিক ক্ষমতা বা ক্ষয়ের ক্ষমতাটা বাড়তে থাকে। এই অবস্থাকে বলা হয় সার্কোপেনিয়া। এবং এই সময় শরীরে যদি সঠিক পরিমাণে প্রোটিনের সাপ্লাই না থাকে তাহলে অ্যামাইনো অ্যাসিডের কিন্তু ঘাটতি হবে এবং হাড়, পেশি এই জায়গাগুলো থেকে প্রোটিন ভাঙতে শুরু করবে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন তার প্রতি কেজি ওজনের অন্তত 0.8 থেকে 1.2 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। অর্থাৎ আপনার ওজন যদি 60 কেজি মতন হয় তবে আপনার প্রত্যেক দিন 50 থেকে 70 গ্রাম পর্যন্ত প্রোটিন প্রয়োজন। এখন সব থেকে বড় প্রশ্ন, ডিম, মাছ, মাংস থেকে এই এতটা পরিমাণ আপনি প্রোটিন কোথা থেকে জোগাড় করবেন? তাহলে এবারে সেই খাবারগুলো জানি। প্রথম হচ্ছে কাঁচা ছোলা বা অঙ্কুরিত ছোলা, কিন্তু এখানে এই ছোলাগুলো হচ্ছে যেটা কালচে টাইপের যে একটা ছোলা পাওয়া যায় সেটা, যাকে ব্ল্যাক চিক পিস বলা হয়। এই 100 গ্রাম কালো চানা থেকে আপনি প্রায় 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পাবেন, অর্থাৎ এটি প্রায় 3টি বড় ডিমের প্রোটিনের সমান। প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ডায়েটারি ফাইবার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। আয়রন থাকার জন্য শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে এবং আয়রন ও প্রোটিনের যৌথ মিশ্রণ শরীরের স্ট্যামিনা, সহনশীলতাকে বাড়াতে, বজায় রাখতে সাহায্য করে। 50 গ্রাম এই কালো চানা বা ছোলা আপনি রাত্রে ভিজিয়ে রাখুন, সকালে জল থেকে তুলে সামান্য লেবুর রস, বিট নুন দিয়ে সেটাকে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান। এটা আপনাকে নিয়মিত খেতে হবে। দ্বিতীয় উপাদান হচ্ছে মুগ ডাল বা সবুজ ডাল। ডাল আমাদের বাঙালিদের খাদ্য তালিকায় থাকে না এমন কিন্তু নয়, ডালকে আমাদের রাখতেই হয়। পুষ্টির যদি হিসাব দেখি 100 গ্রাম কাঁচা মুগ ডালে থাকে প্রায় 24 গ্রাম প্রোটিন। মুগ ডালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা কিন্তু খুবই সহজপাচ্য। ছোলার তুলনায় এটা আরও বেশি ভালো সহজপাচ্য এবং অনেকটা হালকা জাতীয় খাবার। পেটের জন্য খুব আরামদায়ক। যাদের লিভার দুর্বল, পেটের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু মুগ ডাল অত্যন্ত উপকারী। ডাল হিসেবে আমরা কিন্তু এটাকে অনেক সময় ভুলভাবে রান্না করে ফেলি, অতিরিক্ত তেল, ঝাল, মশলা দিয়ে একটু রান্না করে ফেলি। কিন্তু এটাকে সব থেকে খাওয়ার বা এর পুষ্টিগুণ পেতে গেলে আপনাকে মুগ ডাল ভিজিয়ে নিতে হবে, তারপর সেটাকে অল্প একটু করে ফুটিয়ে খেতে পারেন বা ডাল করলেও সেটা জল দিয়ে ফুটিয়ে কোনো বেশি তেল, ঝাল, মশলা না দিয়ে আপনাকে খেতে হবে। সারাদিনের জন্য 1 বাটি মুগ ডাল খাওয়াই আপনার জন্য যথেষ্ট। তৃতীয় হলো খাঁটি পনির। পনিরের এক্ষেত্রে
নিরামিষ খাবারের ক্ষেত্রে যদি দেখা যায় এর বিকল্প কিন্তু নেই। 100 গ্রাম পনিরে প্রায় 18 গ্রাম প্রোটিন থাকে এবং 80 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এটি আপনার দৈনন্দিন ক্যালসিয়ামের যে চাহিদা তার প্রায় 50% কিন্তু একাই পূরণ করতে পারে। প্রোটিনে মূলত যে ভাগটা থাকে এই পনিরের মধ্যে সেটা হলো ক্যাসিস প্রোটিন, যা আমাদের শরীরে খুব ধীর গতিতে শোষিত হয়। এটা দীর্ঘ সময় ধরে রক্তে অ্যামাইনো অ্যাসিড সরবরাহ বজায় রাখে, যার ফলে পেশির ক্ষয় পুরোপুরি বন্ধ হয় এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়। প্রতিদিন আপনি পনির খেতে পারেন, কিন্তু সেটা আপনাকে লিমিটেড 50 গ্রামের মধ্যে রাখতে হবে। 50 গ্রাম কাঁচা পনির ছোট ছোট কিউব আকারে ভালো করে কেটে নিন, তারপর সেটা অল্প তেলে ভেজে নিন। কড়া করে যদি ভাজেন বা রান্না করেন তাহলে পনিরের গুণাগুণ কিন্তু চলে যায়। এই ভাজা অল্প তেলে সেটাই কিন্তু আপনাকে একটু ওপরে বিট নুন বা এরকম কিছু দিয়ে মিশিয়ে আপনি খেতে পারেন, তবেই পনিরের গুণাগুণ পাবেন। কিন্তু আমরা পনিরের যে সমস্ত উপাদান বা খাবার জিনিসগুলো তৈরি করি সেগুলোতে কিন্তু বেশিরভাগই পনিরের যে গুণাগুণ সেটা অতটা থাকে না। চতুর্থ খাবার হলো সোয়াবিন বা সোয়া চাংস। পুষ্টির হিসেবে 100 গ্রাম সোয়া চাংসের মধ্যে প্রায় 36 থেকে 52 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে, যা একটা ডিমের থেকে যদি হিসেবে দেখা যায় প্রায় 6 গুণ বেশি। সোয়াবিন হলো এমন একটি বিরল উদ্ভিদ জাতীয় খাবার যা বলা যেতে পারে কমপ্লিট প্রোটিনের মতো কাজ করে, অর্থাৎ প্রাণীজ প্রোটিনের মতো শরীরের জন্য প্রয়োজনীয় 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এর সবগুলোই এতে বিদ্যমান। 30 থেকে 50 গ্রাম সোয়া চাংস গরম জলে 15 মিনিট ভেজান বা ফুটতে দিন, তারপর অল্প একটু সরষের তেল, হালকা মশলা, সবজি, স্যালাড দিয়ে এটাকে ভালো করে রান্না করে ফেলুন। সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াই যথেষ্ট। মনে রাখবেন, বাজারে যে সোয়া বিন পাওয়া যায় তার থেকে সোয়া চাংস যেটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট, সেটাই কিন্তু বেশি আপনি গুরুত্ব বা পুষ্টিটা পাবেন। এক্ষেত্রে সোয়াবিনের জন্য একটা সতর্কবার্তা আপনাদেরকে দেওয়া দরকার। সোয়াবিনের মধ্যে থাকা আইসোফ্লেভন বেশি পরিমাণে যদি খেয়ে ফেলেন তাহলে কারো কারো থাইরয়েড গ্রন্থির কাজে প্রভাব ফেলতে পারে। তাই যাদের আগের থেকেই থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজমের মতো প্রবলেম বা থাইরয়েডের ওষুধ চলছে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন বা ডাক্তারবাবুর পরামর্শ করবেন। পঞ্চম খাবার হলো খাঁটি টক দই। 100 গ্রাম টক দইয়ে প্রায় 10 থেকে 11 গ্রাম প্রোটিন থাকে। দইয়ের মূল শক্তি হলো এর মধ্যে থাকা প্রোবায়োটিক্স বা উপকারী ব্যাকটেরিয়াগুলো। 30 বছর বয়সের পর আমাদের অন্ত্রের যে কার্যক্ষমতা, আমাদের যে গাট হেলথ, সেটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সেটাকে ঠিক করা, যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে আরও অ্যাক্টিভ করা, এই ক্ষেত্রে দই অত্যন্ত ভালো কাজ করে। দুপুরে বা সকালে আপনি খাবারের সঙ্গে বা ভাতের সঙ্গে টক দই 1 বাটি অতি অবশ্যই রাখবেন, যেটা আপনাকে কিন্তু হেল্প করবে। প্রোটিন তো দেবেই, তার সঙ্গে সঙ্গে আপনার যেহেতু গাট হেলথ ভালো হবে তখন আপনার শোষণটা আরও ভালো হয়ে যাবে। 6 নম্বর আমাদের খাবার হলো কাঠবাদাম বা আমন্ড। প্রোটিন এবং ব্রেন পাওয়ারের এক চমৎকার মেলবন্ধন। কেন? কারণ 100 গ্রাম কাঠবাদামে প্রায় 21 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এর মধ্যে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং হেলদি ফ্যাটস রয়েছে প্রচুর পরিমাণে। কাঠবাদামের হেলদি ফ্যাট শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যা পেশি গঠনের জন্য অত্যন্ত আবশ্যক। এর ভিটামিন ই আপনার ত্বকের বলিরেখা বা দাগ ছোপকে দূর করে, ত্বককে অনেক সতেজ রাখে, স্নায়ুতন্ত্রকেও সতেজ রাখে। প্রতিদিন 6 থেকে 8টা কাঠবাদাম রাত্রেবেলা ভিজিয়ে দেবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে খাবেন। ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। 7 নম্বর হলো মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিড। 100 গ্রাম মিষ্টি কুমড়োর বীজের মধ্যে প্রায় 30 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। প্রোটিন বাদ দিয়েও এর পাশাপাশি এতে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম থাকে। জিঙ্ক পুরুষ মহিলা উভয়েরই হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে কিন্তু সাহায্য করে এবং ইমিউনিটিকেও বাড়াতে পারে। অন্যদিকে ম্যাগনেসিয়াম পেশির টান, মাসেলের টান, ক্র্যাম্প এগুলোকে কিন্তু দূর করার জন্য একটা ন্যাচারাল সাবস্টেন্স। প্রতিদিন 1 চা চামচ মিষ্টি কুমড়োর বীজ হালকা ড্রাই রোস্ট করে রেখে দেবেন, সেটাকে আপনি খেতে পারেন প্রত্যেক দিন, সকালবেলা দুপুরবেলা যে কোনো সময়ে খাওয়া যেতে পারে। 8 নম্বর হলো রাজমা বা কিডনি বিনস। 100 গ্রাম শুকনো রাজমার মধ্যে প্রায় 24 গ্রাম প্রোটিন এবং প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে। রাজমার প্রোটিন মূলত খুব স্লো ডাইজেস্টিং প্রোটিন, ধীরে ধীরে হজম হওয়া প্রোটিন। এটি রক্তে গ্লুকোজের মাত্রাকে সহজেই জন্য বাড়তে দেয় না, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং শরীর দীর্ঘক্ষণ ধরে একটা স্টেবল এনার্জি পায়। রাজমা রান্না করার আগে অন্তত 8 থেকে 10 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে সেদ্ধ করে রান্না করুন। সপ্তাহে 2 থেকে 3 দিন রাজমা খেলেই কিন্তু যথেষ্ট। তবে এক্ষেত্রেও সতর্কতা, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, অনেক বেশি বাতের সমস্যা, গাঁটের প্রবলেমে ভুগছেন, তারা রাজমা খাওয়ার ক্ষেত্রে পরিমাণ একদমই কম রাখতে হবে বা বন্ধ রাখতে হবে। এবারে 9 নম্বর যে খাবারের কথা বলবো সেটা একটু পাওয়া ডিফিকাল্ট, তবে এটার কিন্তু গুণাগুণ খুবই ভালো, সেই জন্যই এটাকে নিয়ে বলা। সেটা হলো কিনোয়া। এটা একটা সুপার গ্রেন বলা যেতে পারে, যা ধীরে ধীরে পুরো বিশ্বে কিন্তু জনপ্রিয় হচ্ছে এবং এটা আপনারা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন। 100 গ্রাম সিদ্ধ কিনোয়ার মধ্যে প্রায় 14 থেকে 15 গ্রাম প্রোটিন থাকে। সোয়াবিনের মতো কিনোয়াও একটি পূর্ণাঙ্গ উদ্ভিজ কমপ্লিট প্রোটিন। এর সঙ্গে সঙ্গে তো প্রচুর পরিমাণে ফাইবার এবং গ্লুটেন ফ্রি গুণাবলী রয়েছে। যারা সাদা ভাত বা গমের আটা খেয়ে ওজন বাড়াচ্ছেন
কিন্তু প্রোটিন পাচ্ছেন না। তারা ভাতের বিকল্প হিসেবে কিনোয়াকে কিন্তু অন্যান্য জায়গাতে খাওয়া হচ্ছে। খাওয়ার সঠিক নিয়ম: চাল যেভাবে সেদ্ধ করা হয় ঠিক একইভাবে 1 কাপ কিনোয়া 2 কাপ জল দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিন। তাতে শাকসবজি অথবা হালকা ডাল দিয়ে দিতে পারেন। তারপর ভাতের মতো করে দুপুরের খাবার গ্রহণ করতে পারেন। 10 নম্বর, আবার একটা আমাদের খুবই পরিচিত খাবারের কথা বলবো, যেটা শেষ খাবার, সেটা হলো চীনাবাদাম এবং ছাতু। 100 গ্রাম কাঁচা চীনাবাদামে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে, আর 100 গ্রাম ছোলার ছাতুতে থাকে প্রায় 20 গ্রাম খাঁটি প্রোটিন। এটা সব থেকে কস্ট এফেক্টিভ, একদম অল্প দামে আপনারা পেতে পারেন এবং সবার জন্য এটা একটা বিকল্প। সকালে 1 গ্লাস জলে 2 থেকে 3 চামচ ছোলার ছাতুকে আপনি ভালো করে গুলে নিতে পারেন, তাতে অল্প একটু লেবু, বিট নুন মিশিয়ে খেতে পারেন শরবতের মতো। আর বিকেলে 1 মুঠো ভাজা অথবা সিদ্ধ চীনাবাদাম স্ন্যাক্স হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। এবারে বেশ কিছু বিষয় আরও আপনাদেরকে বলা উচিত, যে অনেকেই অভিযোগ করেন, ডাক্তারবাবু আমি তো প্রতিদিন ছোলা, ডাল, ডিম, পনির খাচ্ছি, কিন্তু তাও আমার পেশি বাড়ছে না কেন, ক্লান্তি দূর হচ্ছে না কেন? এর পিছনের মূল কারণ হলো বায়োসিনথেসাইজিং অ্যান্ড বায়োভায়াবিলিটি ব্রেকডাউন। অর্থাৎ কি, আপনি যা খাচ্ছেন শরীর যদি তা ভাঙে, রক্তে শোষণ করতে ঠিকঠাক না পারে, তবে সব পুষ্টি আপনার মলের মাধ্যম দ্বারা বাইরে চলে যাবে। তাই 3টি বৈজ্ঞানিক নিয়ম অবশ্যই মানুন। 1. অ্যান্টি নিউট্রিয়েন্ট দূর করুন। ছোলা, রাজমা, ডাল, বাদাম ফাইটিক অ্যাসিড এবং লেকটিন নামে উপাদান থাকে, যেগুলো এর মধ্যেই রয়েছে। এর কাজ আবার হচ্ছে প্রোটিন এবং মিনারেলসকে শোষণ করতে বাধা দেওয়া। তাই যে কোনো ডাল বা বীজ এই জন্য বলা হয় 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে খেলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে কি, ভিটামিন সি এর উপস্থিতি। উদ্ভিদজাত প্রোটিন এবং আয়রনের শোষণ ক্ষমতা 50% পর্যন্ত বাড়াতে সাহায্য করে এই ভিটামিন সি। এর জন্য সহজ সব থেকে ঘরোয়া উপায় হচ্ছে লেবুর রস। যে কোনো খাবারে আপনি লেবুর রস মিশিয়ে খান। তৃতীয় হচ্ছে হাইড্রেশন এবং এনজাইম। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল অতি অবশ্যই পান করতে হবে। প্রোটিন হজম করার জন্য প্রচুর পরিমাণে জল দরকার। আপনার যদি জলের ঘাটতি থাকে, সেই প্রোটিন হজম হবে না আপনি যতই প্রোটিন নেন, এবং উল্টে লিভার, কিডনিতে চাপ বাড়বে। সুতরাং আজকের এই ভিডিওটি আশা করি আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।